1 video and 7 photos. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো ক্যাপকাট দিয়ে এই ভিডিওটি কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে ক্যাপকাট অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর উপর থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দেব। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে আসবে। তো এখন আমি একটি ভিডিও এখানে সিলেক্ট করে নেব। তো ভিডিওটি সিলেক্ট করার পর নিচে থেকে এর অপশনটিতে ক্লিক করে দেব। এই ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। তো তারপর এখান থেকে ভিডিও লেয়ারটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর নিচের অপশনটি খোলার থেকে একটু সামনের দিকে চলে আসবেন। তো আসার পর এখান থেকে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে দেবেন। তো এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করার পর এখান থেকে অডিওটি আলাদা হয়ে যাবে। তো তারপর ভিডিওর একটু সামনের দিকে চলে আসবেন। তো আসার পর যেখান থেকে ছবিগুলো অ্যাড হয়েছে তো সেখানে দাগটা রাখবেন। রাখার পর ভিডিও লেয়ারটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে স্প্লিটে ক্লিক করে দেবেন। তো স্প্লিটে ক্লিক করার পর ডান দিকের বাকি অংশগুলো এখান থেকে ডিলিট করে দেবেন। তো তার জন্য নেচার থেকে ডিলিট অপশনটিতে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে আপনারা 60টি ছবি অ্যাড করে নেবেন। তো তার জন্য এখান থেকে প্লাস আইকনটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর ফটোসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পছন্দ মতো 60টি ছবি এখানে সিলেক্ট করে নেবেন। ছবিগুলো সিলেক্ট করার পর নেচার থেকে অ্যাড অপশনটিতে ক্লিক করে দেবেন। তো এবার প্রত্যেকটি ছবি এখান থেকে ফুল স্ক্রিন করে নেবেন। তো তার জন্য ছবির লেয়ারটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এটি জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। তো এবার পরবর্তী ছবিগুলো আপনারা জুম করে ফুল স্ক্রিন করে নেবেন, যেগুলো ফুল স্ক্রিন করা নেই। তো ছবিগুলো ফুল স্ক্রিন করার পর ছবিগুলো ডিউরেশন দিয়ে দেব। তো তার জন্য প্রথম ছবিটিতে ক্লিক করব। তো ক্লিক করার পর প্রত্যেকটি ছবির ডিউরেশন এখান থেকে 0.8 সেকেন্ড করে নেব। তো এবার পরের ছবিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটি ডিউরেশনও 0.8 সেকেন্ড করে নেবেন। তো এবার প্রত্যেকটি ছবি 0.8 সেকেন্ড ডিউরেশন দিয়ে দেবেন। তো প্রত্যেকটি ছবিতে ডিউরেশন অ্যাড করার পর এবার প্রত্যেকটি ছবিতে আমি অ্যানিমেশন অ্যাড করে নেব। তো তার জন্য প্রথম ছবিটিতে একটি ক্লিক করব। তো ক্লিক করার পর নেচার থেকে অ্যানিমেশন অপশনটিতে ক্লিক করে দেব। তো তারপর কম্বোতে ক্লিক করব। তো কম্বোতে ক্লিক করার পর একটু সামনের দিকে চলে আসবেন। তো আসার পর এখান থেকে স্ট্রেচ অ্যান্ড ডেস্টর্ট যে অ্যানিমেশনটি আছে এটি এখান থেকে অ্যাড করে নেব। তো তারপর পরের ছবিটিতে ক্লিক করব। তো ক্লিক করার পর একটু সামনের দিকে চলে আসবো। আসার পর এখান থেকে পেন্ডালাম 1 অ্যানিমেশনটি অ্যাড করে নেব। তো তারপর পরের ছবিটিতে ক্লিক করব। তো ক্লিক করার পর পেন্ডালাম 2 অ্যানিমেশনটি অ্যাড। তো এবার আবার পরের ছবিটিতে ক্লিক করব। তো ক্লিক করার পর একটু সামনের দিকে চলে আসবো। আসার পর এখান থেকে ডিস্টর্ট লেফট অ্যানিমেশনটি আছে এটিতে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর আবার পরের ছবিটিতে ক্লিক করব। তো ক্লিক করার পর একটু সামনের দিকে চলে আসবো। আসার পর পেন্ডালাম 1 অ্যানিমেশনটি অ্যাড করে নেব। তো তারপর আবার পরের ছবিটিতে ক্লিক করব। তো ক্লিক করার পর পেন্ডালাম 2 অ্যানিমেশনটি অ্যাড করে নেব। তো তারপর আবার পরের ছবিটিতে ক্লিক করব। তো ক্লিক করার পর ডেস্টর্ট লেফট অ্যানিমেশনটি অ্যাড করব। তো তারপর টিক মার্কে ক্লিক করে দেব। তো তারপর দেখেন প্রত্যেকটি ছবির মাঝখানে যে সাদা আইকনটি আছে এটিতে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর ক্যামেরাতে ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে ফুল ইন অ্যানিমেশনটি অ্যাড করে নেব। তো তারপর নেচার থেকে অ্যাপ্লাই টু অল এটিতে ক্লিক করে দেব। তো তারপর টিক মার্কে ক্লিক করে দেব। তো এখন আমি একটি এফেক্ট অ্যাড করে নেব। তো তার জন্য নেচার থেকে এই অপশনটিতে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর একটু সামনে পিছের দিকে চলে আসবো ভিডিও। আসার পর প্রথম ছবির মধ্যে দাগটি রাখবো। তো রাখার পর নেচার থেকে এফেক্টস অপশনটিতে ক্লিক করে দেব। তো তারপর ভিডিও এফেক্টে ক্লিক করব। তো তারপর একটু সামনের দিকে চলে আসবো। তো আসার পর এখান থেকে ডিটেইলস অপশনটিতে ক্লিক করে দেব। তো তারপর এখান থেকে দেখেন 4 নাম্বার যে অপশন এফেক্টটি আছে মেন্টর, এই এফেক্টটি অ্যাড করে নেব। তো তারপর টিক মার্কে ক্লিক করে দেব। তো তারপর এটি পুরো ভিডিওতে অ্যাড করে নেব। তো এবার ভিডিওটি প্লে করে দেখিয়ে দিই কেমন হয়েছে। 1 video and 7 photos. তো তারপর ভিডিওটি এখান থেকে সেভ করে নেবেন। তো সেভ করার জন্য উপর থেকে সেভ অপশনটিতে ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।